আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাইরা? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। ভাই এটা সেফটি ট্যাঙ্কি নাকি রিজার্ভ ট্যাঙ্কি? এটা সেফটি ট্যাঙ্কি, ওই রিজার্ভ ট্যাঙ্কি না, এটা সেফটি ট্যাঙ্কি। তবে রিজার্ভ ট্যাঙ্কিটা পরবর্তী হবে, এটার পরবর্তী মানে রিজার্ভ ট্যাঙ্কিটা সেফটি ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাজ কাম ভাই কেমন চলতেছে ভাই? আলহামদুলিল্লাহ। তো হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গায়েস এদিকে এখানে একটা সেফটি ট্যাঙ্কি, মানে মূলত আপনারা কিভাবে করেন এটা আমি জানি না, হয়তোবা আমারটা আমি বলছি। এর নিচে আগে 3 ইঞ্চি সিসি ডালাই দিছি। সিসি ডালাই দেওয়ার পর এখানে আবার 12 মিলি রড দিয়ে 5 ইঞ্চি, এই গ্যাপটা দেখাও, 5 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরে আবার একটা জালি বাঁধছি। জালি বাঁধার পর আমি এখানে আবার খাড়া রড দিছি, বান্ডারের রড দিছি খাড়া, তারপর আবার বান্ডার 10 ইঞ্চি পর বান্ডারের রড বানবো। আচ্ছা, এটা 6 ইঞ্চি ডালাই দিব। জাস্ট এর আগে বলে দেই, এই সেফটি ট্যাঙ্কিটার নাম হলো এই 5, এখানে যা 5 ইঞ্চি মানে ইটের গাঁথনি, ইটের গাঁথনির পর আবার 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি আমার ডালাই কাস্টিং, ডালাইটা মানে উড়াবো, মানে গাঁথনি উড়াবো 5 ইঞ্চি, ডালাই উড়াবো 7 ইঞ্চি, এই মোট 12 ইঞ্চি আমার গাঁথনির মানে ফার্স্টটা থাকবে। আর এখানে হলো যে এই সেফটি ট্যাঙ্কিটা এখানে এই পুরোটা আওয়ার পর এখানে একটা মুখ, মানে ময়লা ফেলানোর জন্য একটা মুখ রাখা হবে। আর এই রডগুলা, এই খাড়া রডগুলাই, এটা আমি 10 ইঞ্চি পর বান্ডার রড দেবো। আর খাড়া দিছি আমি 8 ইঞ্চি পর। তো এটা শুধু এক জালি থাকবে। এটা তো কাজ, যেহেতু আমার লিফটের কোনো কাজ না, এটা শুধু সেফটি ট্যাঙ্কি। এখানে 5 ইঞ্চি গাঁথনির পরে মনে করেন 7 ইঞ্চি যে ডালাই হবে, এই ডালাইয়ের মাঝখানে সেন্টারি রডটা খাড়া থাকবে। এই হলো কাজের মানে পরিমাণ। তো আমি জানি না হয়তোবা আপনারা কে কেমনে করেন, তবে এখানে আমি যেরকম করছি, যে আমারটা সঠিক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাই দিবেন। আর যদি এখানে কোনো ভুল থাকে তাহলে ভুলটাও আমারে কমেন্ট করে জানাই দিবেন, তাহলে যে আমি ভুলটা সংশোধন করতে পারি। যাই হোক গাইজ, তারপর এই সেফটি ট্যাঙ্কিটা হাইট হচ্ছে আপনার প্রায় 11 ফিটের মতো হাইট হবে। আর এটা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো কলম পড়লো, সেফটি ট্যাঙ্কি না, কলম পড়বে না, কারণ আমি কলম ছাড়াই, মানে এই 5 ইঞ্চি গাঁথনি কলমে ধরবো, আর 7 ইঞ্চি ডালাইতে আমার এই ডালাইটা এই কলমেরই পাশে পড়বে, মানে অর্থাৎ কলমটা আমার এই সাইডে থাকবে। এই হলো আমার কাজের সিস্টেম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। আর এই সিসি ডালাইয়ের পরে, এই 3 ইঞ্চি সিসি ডালাইয়ের পরে এই যে আমি রডটা বাঁধছি, জালিটা বাঁধছি, এই জালিটা বাঁধার এই জালিটার মধ্যে আবার 5 ইঞ্চি ডালাই, এই 5 ইঞ্চি ডালাই দেওয়ার পরে আমি গাঁথনি দিব এবং ডালাই উড়াবো। এখন সিসি ডালাইয়ের পরে এই যে এই রডটা আমি 5 ইঞ্চি ডালাই, আবার হাইট 5 ইঞ্চি ডালাই। এই হলো অবস্থা। যাই গ্যাস কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু ভালো করে দেখায় দাও, পুরা কেটা দেখা যায় না, একটু বাইরে যাও, একটু বাইরে গা পুরাটাও উঠে দাও, বাইরে যাও, একটু বাইরে হেনে দাও, উঠে যায় পুরোটা ওইখানে যায়। আরেকটা সমস্যা আমার, এই পানির জন্য আমি আরো আসলে বুকক্ষেপ বেশি করলাম, কষ্ট বেশি করলাম, কারণ পানি অতিরিক্ত পানি আসে, পানির জন্য কাজ কাম করে আসলে মজা পাচ্ছি না। যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কাজ কাম মোটামুটি এই সেফটি ট্যাঙ্কিটা করার পরে আমি মোটামুটি একটু মানে হালকা হবো আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার সুন্দরভাবে ভাই ভালো মতো সুন্দরভাবে করবেন। আর ভালো ভালো মজার ভিডিও যদি পাইতে চান, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাই। আসসালামু আলাইকুম ভাই।